হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে চলে আসলাম একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আজকে কি মনে হলো যে কোথাও থেকে ঘুরে আসি, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ভাইরাল জায়গায় যাচ্ছে, এটাই তোমাদেরকে বলছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অনেকক্ষণ হয়ে গেল আমি বাজারে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আবিদ্যার কোনো খোঁজ নেই। আবিদ্যা দোকান বন্ধ করে বাড়িতে গেছে, তো এখনো আসার নাম নেই। কতক্ষণে আসে সেটাই দেখার। তো চলো আবিদ্যা আসলে আবার ভিডিওটা কন্টিনিউ করি। এই যে দেখো উঠতে উঠতে এসছে বাড়ি থেকে, দেখো বলতে বলতে আবিদ্যা এতক্ষণ লেট হলো কিসের জন্য? অনেকক্ষণ স্নান করলাম। তো আমি কিন্তু অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, স্নান করে আসলো আবিদ্যা। কোথায় যাবো আজকে আমরা? আমরা যাবো এখন আরংঘাটা যুগল কিশোর মন্দিরে। এই আরংঘাটা যুগল কিশোর মন্দিরে যাচ্ছি। ওখানে খাওয়া দাওয়া দিচ্ছে, তাই মাখিয়ে দেখি একটুখানি খাওয়া দাওয়া খাবো। তো বন্ধুরা জানে না কোথায় যাচ্ছি, আবিদা বলছে যুগল কিশোর মন্দিরে যাচ্ছি। তো চলো দেখতে থাকো কোথায় যাই। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে কিন্তু আমি এখন চলে এসেছি, মানে যুগল কিশোর মন্দিরে যাইনি এটা কিন্তু কনফার্ম। আবিদা আমাকে বলে নিয়ে এসেছিল যে যুগল কিশোর মন্দিরে যাচ্ছি, কিন্তু সেখানে যাইনি। আরংঘাটা পেরিয়ে এখন আমরা চলে এসেছি, মাঝের গ্রাম পার করেও চলে এসেছি সেই ভাইরাল তালতলার একদম কাছে। তো তোমরা কম বেশি সবাই জানো সেই ভাইরাল তালতলার কথা। তো চলো আর একটু গেলে পারে সেই জায়গায় পৌঁছে যাব। তো সেখানে গিয়ে দেখবো যে এখনই সেই রকম মানে লোকে ভিডিও করতে আসে কিনা, কারণ অনেক আগে এসেছিলাম তখন এসে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো আজকে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো সামনে গিয়ে দেখি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি সেই ভাইরাল তালতলায়। তো এখানে এসে দেখতে পাচ্ছি মোটামুটি এখনই লোক আছে। এখন বেলা বাজে 3টে। এদিকে কিন্তু দোকানপাটও চালু হয়ে গেছে, এদিকে কিছু লোকজনও দেখছি। হ্যাঁ হ্যাঁ, সবাই আছে, শুধু আমি নেই। মানে এদিকে আজকে ফাঁকা ফাঁকা আছে, একটু রিলস ফিলস করা যায় নাকি দেখি। এদিকে দেখো, হ্যাঁ অনেকটা ফাঁকা ফাঁকা আছে মোটামুটি। হ্যাঁ শীত পড়ে গেছে অনেকটাই, কিন্তু আর তাল গাছগুলো দেখো ভাইরাল তালতলা। এদিকে দেখো রিং লাইটও নিয়ে চলে এসছে লোকে। ওরে বাবা, বাহ। এইদিকে দেখতে পাচ্ছ কিন্তু শুট চলছে অলরেডি। তো চলো আমরা একটু সামনের থেকে গাড়িটা রেখে আবার এদিকে ব্যাকে আসি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সেই ভাইরাল তালতলায় আমি চলে এসেছি। তো এখন এখানে ঘুরে ঘুরে দেখাবো যে মানে লোকজন কি করছে কি না করছে। বড় বড় সেলিব্রিটি কোনো এখানে কিন্তু আসে, তো আজকে তারা এসছে কিনা সেটাও দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে সামনের উপর লাইভ চলছে, কিন্তু এখানে রিলস চলছে। এদিকে কিন্তু মানে অনেক লোকজন এসছে দেখতে পাচ্ছ। এদিকে যে যেমন পাচ্ছে সেরকম ভাবে কিন্তু রিলস করা শুরু করে দিয়েছে। তো আগে সবার প্রথমে বলি এখানে আপনারা কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে সবার প্রথমে গাংনাপুর স্টেশনে। তারপর সেখান থেকে মাত্র 30 টাকার বিনিময়ে অটোতে করে চলে আসতে পারবেন ভাইরাল তালতলায়। শুধু টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন কাল ভৈরব শ্মশানের সামনে যে তালতলাটা আছে সেখানে যাব, ব্যাস আপনাকে নিয়ে চলে আসবে সেই ভাইরাল তালতলায়। আর আপনারা যারা বাইকে করে আসতে চান তারা যে কোনো জায়গা দিয়ে আসতে পারেন, রানাঘাট হয়ে আসতে পারেন, আরংঘাটা হয়ে আসতে পারেন। তো আমরা আরংঘাটা হয়ে এসেছি, আমার বাড়ি বিরিনগরে। তো মানে বাইকে করে মোটামুটি ঘন্টাখানেক সময় লেগেছে। সব থেকে ভালো হবে আপনারা ট্রেনে করে গাংনাপুর নামুন, তারপরে সেখান থেকে অটোতে করে চলে আসুন আর এসে ভাইরাল তালতলায় উপভোগ করুন। তো আগের তুলনায় এখন লোকটা অনেকটাই কম। তো এখন দেখতে পাচ্ছ সূর্য প্রায় অস্ত যাওয়ার মুহূর্তে। এদিকে দেখা যাচ্ছে যে পাঁপড় বিক্রি করছে কেউ, ওইদিকে ঘুগনি বিক্রি করছে, আর এদিকে লোকজন কিন্তু যাওয়া আসা করছেই। তো অনেক জায়গা থেকে লোকজন এসছে। আর এই রাস্তাটার সামনে যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাল ভৈরব শ্মশান, আর এইটা কিন্তু যাতায়াতের রাস্তা। তো তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো এখনো কোনো সেলিব্রিটিকে আমার সামনে দেখতে পাইনি, তো যদি দেখতে পাই তোমাদের সঙ্গেও সেটা দেখাবো, তোমাদের সামনে নিয়ে আসবো। এই ভাইরাল তালতলার যে জায়গাটা এটা কিন্তু আগে এতটা জনপ্রিয় ছিল না, যতদিন না পর্যন্ত এই জায়গাটা ভাইরাল হয়েছিল। তারপর থেকে কিন্তু এখানে প্রচুর লোকজন মানে আসছে যাচ্ছে। আর এই রাস্তাটার পাশেই কিন্তু দেখো এক সাইডে আছে জমি, মাঝখানে রাস্তা, তার আরেক সাইডে কিন্তু দেখতে পাচ্ছ জমি, খোলা জায়গা। তো এখানে কিন্তু ভাইরাল হওয়ার পরেই কিন্তু এতটা পরিমাণে লোকজন আসছে, বহু দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন আসে এইখানে ভিডিও করার জন্য। আর এখানে ভিডিও করলে নাকি ভাইরাল হয়।
দেখতে পাচ্ছ গাইজ, একদম মানে যে যেমন পাচ্ছে। আর আমার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছ, দেখো এই যে গলায় কি ঝুলিয়েছে, মনে হচ্ছে এটা হচ্ছে সোনার অলংকার, সেইভাবে ঝুলিয়ে মানে ভিডিও শ্যুট করছে। তো ভালো লাগছে, যে যেমন পাচ্ছে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছি যে একটা কাকা ফুচকার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, মানে তোমাদেরকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখানে কিন্তু স্যাড গানের শুটিং হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তার বউ তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর যে ছেলেটা সে কিন্তু একদম দেখো তার জন্য কান্নায় একদম ভেঙে পড়ছে। কত রকম অভিনয় হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে, তো আজকে কোনো সেলিব্রিটিগণ এখানে আসেনি। তো যেটা তোমাদের খুঁজে পাচ্ছে না গাইস, লুকিয়ে রয়েছে। তো যাই হোক, আমার চোখে এখনো পড়েনি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো যেটুকুনি দেখাতে পারলাম এটাই অনেক। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, একটা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো আমি তা বলেই দিল, আমি আর বলার কিছুই নেই আমার। তো আজকের মতো ভিডিওটা শেয়ার করে দিন। এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। বাই।